Hello viewers, welcome to my channel Raman Art and Craft. Today I will show you how to decorate Ganesh Murti step by step. I hope you like this video, so please watch the full video and subscribe my channel for more videos. Let's go see the video. তো গাইস এই ছিল আমার আগের পার্ট 2 ভিডিও। এখন আমি তোমাদেরকে ফুল ডেকোরেট করে দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে সাইজ মতো কেচি দিয়ে কেটে নেব। মূর্তির কাপড়টিকে আমি উল্টো করে পরাবো। এখানে যে গোল্ডেন কালার আছে ব্যাক সাইডে, এই গোল্ডেন কালারটি আমার প্রয়োজন, সেই জন্য কাপড়টিকে আমি উল্টো করে পরাবো। কোমরের দিকটার জন্য একটু ছেটে নিলাম এবং সাইডের অংশের জন্য গোলাকার শেপ রাউন্ড করে একটু ছেটে নিলাম। এবার আমি পিন কাঠি দিয়ে কাপড়টিকে আটকে নেব। আমার এই মূর্তি মাটি এবং খড় দিয়ে তৈরি, তাই আমি অতি সহজে পিন কাঠি ব্যবহার করতে পারবো। এবার বাকি অংশের কাপড়টুকু আমি পেঁচিয়ে পরিয়ে নেব, সেই জন্য আমি ফিতার আকারে লম্বা করে কেটে নেব। এই দেখো, এইভাবে করে আমি পেঁচিয়ে পিন কাঠি দিয়ে আটকে নেব। তো বন্ধুরা, এটা আমার পার্ট 3 ভিডিও। তোমরা এখনো যারা আমার পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখতে পারবে। আর তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি সেই সব ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মূর্তির ড্রেসটিকে আমি ক্লাসিক্যাল ড্যান্সিংয়ের যে ড্রেস থাকে সেই অনুকরণে আমি পরাবো। এবার আমি কাগজ এবং সিট পেপার কেটে এই কাপড়ের উপর আমি ডিজাইন করে নেব। এই দেখো, এটি হলো সিট পেপার, এটি বইয়ের দোকানে কিনতে পেয়ে যাবে। এর মধ্যে আঠা লাগানোই থাকে। এবার আমি এই কাগজটিকে খুলে আমি লাগিয়ে নেব। খুবই সহজ এবং ইজি পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই দেখো, এইভাবে করে আমি ডিজাইন করে নিলাম। এখন আমি লাগিয়ে নেব। এই দেখো, সম্পূর্ণ পায়ে লাগানো কমপ্লিট। এবার আমি দু পায়ের মাঝখানে যে কুচি থাকে সেই কুচির অংশটুকু আমি বানিয়ে নেব। এই শিট পেপারের টুকরো দিয়ে আমি পাড় বানিয়ে নিচ্ছি। পাড়ের যে ডিজাইন থাকে সেই ডিজাইনটি আমি বানিয়ে নিচ্ছি। এই শিট পেপারগুলিকে আমি টুকরো টুকরো করে লাগাচ্ছি এই কারণে যে ভাঁজের অংশগুলি যাতে অতি সহজে মিলে যায়। এই দেখো বন্ধুরা, পাড় বানানো কমপ্লিট। এবার আমি কুচি করে পিন কাঠি দিয়ে লাগিয়ে নেব। এবার আমি গণেশের কোমরের অংশের জন্য কোমরে যে বিছা বা কোমর বন্ধন থাকে সেটিকে বানাবো। তো তার জন্য আমি কাগজের উপর রাফ আমি এঁকে নিলাম। এবার আমি শিট পেপার দিয়ে আমি ডিজাইন করে নেব। শিট পেপারটিকে আমি 4 কোণা করে কেটে আমি লাগিয়ে নেব। এবার আমি এর মধ্যে কাগজ দিয়ে একটু ঝুল লাগিয়ে নেব। তো এটি সুতো দিয়ে লাগালে ভালো হয়, তো সুতো আমার কাছে নেই, সেই জন্য আমি কাগজ কেটেই লাগালাম। এবার আমি নর্মালি সিট পেপার কেটে দু পায়ে যে নুপুর থাকে নুপুর বানিয়ে নেব। তো তার আগে আমি রুল দিয়ে এঁকে নিলাম। এই সিট পেপারের মধ্যে আঠা লাগানোই থাকে, এক্সট্রা আঠা লাগানোর দরকার হয় না। এবার আমি গণেশের 4 হাতের চূড় বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কাগজ এবং সিট পেপার কেটে অতি সহজে কিভাবে হাতের চূড় বানাই। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি এই ভিডিওটি শুধুমাত্র কি করে হাতের চূড় টুর সব কিছু বানানো যায় তার প্রসেস আমি দেখালাম। অন্য কোনো ভিডিওতে কিন্তু এরকম আমার নেই, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো।
Thank you.